মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে কলেজের ভর্তি নিয়ে অর্থাৎ ডব্লিউবি সিএপি। তো তোমরা জানো যে কলেজে তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো, তোমরা অনেকেই যারা পছন্দের বিষয় বা কলেজ পাওনি এখনই, তোমাদের জন্য সেই সাবজেক্টটা অ্যালোকেশন বা অ্যালটমেন্টে আসেনি। তো তোমাদের এই যে মপ আপ রাউন্ড অর্থাৎ সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের যে মপ আপ রাউন্ড সেটার কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, এবং সেখানে অবশ্যই তোমাদের নতুন করে চয়েস ফিলিং করতে হবে। এবং সেই চয়েস ফিলিং কীভাবে করলে তোমাদের একটা তোমাদের যেটা পছন্দ মতো কলেজ বা পছন্দের কোর্স পাবে, সেই বিষয়গুলো আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অবশ্যই ফার্স্ট টাইম থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করবে এবং একটু হাইপ করবে। আচ্ছা দেখো, প্রথম কথা যেটা আমি বলি যে তোমাদের সেন্ট্রালাইজ যে অ্যাডমিশন পোর্টালটা রয়েছে, তো তোমরা জানো যে তোমাদের ফার্স্ট ফেজের যে তোমাদের টোটাল যে ফিজিক্যাল ভেরিফিকেশান থেকে তোমাদের অ্যাডমিশন প্রসেস, সেটা 9 সেপ্টেম্বর পর্যন্ত ছিল। ঠিক আছে, সেটা কমপ্লিট হয়েছে ইতিমধ্যে। তো গতকাল অর্থাৎ 10 তারিখ থেকে এরপরে তোমাদের ফেজ 2, অর্থাৎ ফেজ 2 তোমরা জানো যে ফেজ 2 হচ্ছে মপ আপ রাউন্ড, যেটাকে আমরা বলি ফেজ 2। হ্যাঁ, মপ আপ রাউন্ড। সেই মপ আপ রাউন্ড কীভাবে হচ্ছে যে ফেজ 1 হওয়ার পরে যে ভ্যাকেন্সিগুলো থাকছে সেগুলো নিয়ে কিন্তু মপ আপ রাউন্ডটা হবে। এবার মপ আপ রাউন্ডে তোমাদের নতুন করে আবার চয়েস ফিলিং যেমন করতে হচ্ছে, অলরেডি তোমাদের গতকাল অর্থাৎ 10 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। তো তোমরা যারা এখনও চান্স পাওনি কোনো বিষয়ে, তো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের একটা প্রচণ্ড চান্স আছে তোমাদের পছন্দের বিষয় এবং পছন্দের কলেজ পাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে কিভাবে তোমরা যে এই যে চয়েস ফিলিংটা করবে, কারণ ফার্স্ট ফেজের অনেকেই কিন্তু চয়েস ফিলিং ভুল করার জন্য কিন্তু ভালো কলেজ পায়নি। তাই তোমাদের আমি বলি, দেখো তোমাদের মপ আপের আমি বিষয়টা ডেটগুলো বলে নিই। তোমাদের মপ আপ রাউন্ডের গতকাল থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান যে পদ্ধতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, 10 সেপ্টেম্বর 2025। আর সেটা চলবে কত 10 থেকে 13 তারিখ, অর্থাৎ 13 তারিখ পর্যন্ত তোমরা কি করতে পারবে যে অ্যাপ্লিকেশান ইন দ্য মপ আপ ফ্রেশ ফেস ফ্রম 1 ফ্রেশ অ্যাপ্লিক্যান্টস, যারা তোমরা ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট রয়েছো অর্থাৎ এখনও কলেজ পাওনি, তারা তোমরা করতে পারবে। তারপরে দেখো কারা কারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে। নাম্বার 2, এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্টস অফ ফেজ 1 হু ফার্স্ট বলছে ওয়ার নট অ্যালোটেড এনি সিট ইন ফেজ 1, অর্থাৎ ফেজ 1-এ যারা কোনো কলেজ পাওনি তারা তো অলরেডি তোমরা রেজিস্টার্ড করেছিলে অর্থাৎ রেজিস্ট্রেশন করেছিলে, তো তোমরাও কিন্তু সুযোগটা পাচ্ছ। আর কারা পার্টিসিপেট করবে, যারা অ্যাডমিশান ফেজ 1-এ ক্যান্সেল করেছে, যে সেই কলেজে তারা করবে না, অ্যাডমিশান ক্যান্সেল করে দিয়েছে, তারাও মপ আপে পার্টিসিপেট করবে। আর এক ধরনের ক্যান্ডিডেট রয়েছে যে ডিড নট টেক অ্যাডমিশান আফটার সিট অ্যালটমেন্ট ইন ফেজ 1, মানে ফেজ 1-এ তোমরা যারা অ্যাডমিশান নাওনি, দেখা গেলো আপগ্রেডেশন করেছিল প্রথমে, আপগ্রেডেশন করার পরও যে কলেজটা আছে সেটাও তোমাদের পছন্দ হয়নি, তোমরা সেখানে অ্যাডমিশন নাওনি, তোমরাও কিন্তু এই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, এবার এই মপ আপ রাউন্ডে তোমরা ফ্রেশলি অ্যাপ্লিকেশান যেমন করবে বা চয়েস ফিলিংটা যখন করবে, তখন দেখে নেবে তোমার যে যে বিষয়ে তুমি যে সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করবে, কোন কলেজে বা তোমার পছন্দ মতো কলেজগুলো কোথায় রয়েছে। যদি ধরি যে ইউনিভার্সিটি ওয়াইজ, যদি আমি নর্থ বেঙ্গলের কথা একটু বলি, নর্থ বেঙ্গলের যে ইউনিভার্সিটিগুলো আছে, সেই যেমন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, এই সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে, তুমি কোথায় অ্যাডমিশান হতে চাও, কোন কলেজে তোমার পছন্দের সাবজেক্টটি
কোন কলেজে ভালো তোমাদের ফ্যাসিলিটি আছে, তো সেখানে আগে দেখে নেবে লিস্টটা যে সেই কলেজে কতগুলো সিট রয়েছে। তো চয়েস ফিলিং বিষয়টা হচ্ছে তোমার পছন্দ মতো কলেজগুলোকে তুমি কিন্তু সবার আগের দিকে রাখবে, ঠিক আছে, যে সাবজেক্ট ওয়াইজ বা সেই কলেজগুলোকে ধরে। ঠিক আছে, দেখা হলো আমি কেউ যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হয়, যে কেউ যদি ফিজিক্যাল সায়েন্সে অনার্স নিতে চায়, এবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোন কলেজটিতে এই বিষয়টা ভালো ফ্যাসিলিটি রয়েছে, বা ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ডিটেলস, অর্থাৎ তোমরা জানো যে এখানে ভালো ফিজিক্সে মানে পড়ানো হয়, তো সেক্ষেত্রে তোমরা সেই কলেজটাকে একেবারে সামনে এক নাম্বারে রেখে দিলে। তারপরে ধীরে 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 তোমরা বাকিগুলো সাজিয়ে নিলে নিজের পছন্দ মতো করে, অর্থাৎ চয়েস ফিলিংটা হচ্ছে নিজের পছন্দ মতো করে সাজানোটা কলেজগুলো। ঠিক আছে, সেটা অবশ্যই তোমরা যখন চয়েস ফিলিং করবে কলেজ, তোমরা যে অনার্সগুলো বা অনার্স সাবজেক্ট যখন পুট করবে, সেক্ষেত্রে দেখবে তোমাদের কোন কলেজগুলো তার রেসপেক্টে রয়েছে, তুমি সেই কলেজগুলোকে চুজ করতে পারবে। তবে অবশ্যই এটা মনে রাখতে হবে যে তুমি যে কলেজটিতে চাও সেটা সিট আছে কি না সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে। যদি সিট না থাকে তাহলে কিন্তু সেই কলেজটা শো করাবে না। মপ আপ রাউন্ডটা এটাই। হ্যাঁ, যে কলেজগুলোতে যতগুলো যে সাবজেক্টের সিট ফাঁকা আছে সেইগুলো কিন্তু তোমাদের অবশ্যই তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী তোমাদের করতে হবে। যেমন যারা কলকাতার আশেপাশে আছো, তো সে দেখবে যে কলকাতা ইউনিভার্সিটি বা যাদব ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন কলেজগুলোতে তোমাদের সে পছন্দের সিটগুলো বেশি পরিমাণে আছে, বা তুমি সেখানে অ্যাডমিশন হতে চাইলে সেই কলেজগুলোর নামগুলো আগে দিয়ে দিবে। ঠিক আছে, সেই অনুযায়ী তোমরা চয়েস ফিলিংটা করে নেবে। এবার তুমি যদি চাও যে আমি যেমন কেউ কোনো ক্যান্ডিডেট উত্তরবঙ্গ থেকে কলকাতার কোনো যে কলেজে অ্যাডমিশন হতে চায়, মেরিট লিস্টেও ভালো র্যাঙ্কে রয়েছে, মপ আপের চান্স প্রবল রয়েছে, তো সেক্ষেত্রে তুমি যদি কলকাতার কোনো কলেজ চুজ করতে পারো প্রথমের দিকেই, যদি ইচ্ছুক হও। তো এভাবেই কিন্তু চয়েস ফিলিংটা করতে হয়। ফার্স্ট ফেজ ওয়ানে অনেকে কিন্তু এই ভুলটা করাতে অনেকেই আহ, দেখা গেল পছন্দের কলেজ না এসে অন্য কলেজ চলে আসে এই চয়েস ফিলিংয়ের ভুলের জন্য। তো আশা করি এবারে তোমরা সেই ভুলটা তোমাদের হবে না। তোমাদের পছন্দ মতো কলেজগুলোকে তোমরা আগে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তারপরে দেখো যে তোমাদের যে রেজাল্ট সেটা হচ্ছে 16ই সেপ্টেম্বর, অর্থাৎ 13 তারিখ পর্যন্ত তোমাদের এই বিষয়টা চলবে। তারপর 16ই সেপ্টেম্বর তোমাদের মেরিট লিস্ট বা অ্যালোকেশান লিস্ট পাবলিশড হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে 16-17 সেটা হচ্ছে সিট যে অ্যাডমিশনের প্রসেসটা, সেটা 16 আর 17 সেপ্টেম্বর সেটা বলা রয়েছে। তারপরে পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ কোর্স 21শে সেপ্টেম্বর, যে তোমরা যদি কেউ আপগ্রেড আবার করতে চাও সে সুযোগও থাকতেছে। ঠিক আছে, আপগ্রেডেশন লিস্ট তোমাদের অ্যালটমেন্ট 21 তারিখে হবে। তারপরে তোমাদের 21 থেকে 23 অ্যাডমিশান হতে হবে আপগ্রেডেশনের জন্য। তারপরে তোমাদের দেখো ফিজিক্যাল ভেরিফিকেশান তোমাদের হচ্ছে অ্যাডমিটেড ক্যান্ডিডেট অ্যাট দ্য ইনস্টিটিউশন লেভেল আফটার মপ আপ রাউন্ড অ্যাট জয়নিং ক্লাসেস। তারপর তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান করে তারপর তোমরা ক্লাস জয়েন করবে। মোট কথা এখানেও তোমাদের ফার্স্ট ফেজের মতো যেমন তোমাদের আপগ্রেডেশনের সুযোগ থাকছে কিন্তু এখানেও। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, এটাই ছিল। তোমরা আপনার চয়েস ফিলিংটা মেনলি ভালো করে করবে, তাহলে তোমরা কিন্তু পছন্দের কলেজ অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, এইটুকুই ছিল তোমাদের আজকের ভিডিও। অবশ্যই তোমরা সেই অনুযায়ী করো, তাহলে দেখবে তোমরা কলেজ পাবেই।